আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এত গাছের সমারোহ দেখে হয়তো বুঝে গিয়েছেন কোথায় গিয়েছিলাম। নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য। আসলে গাছ ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া হয়তো দুষ্কর। প্রতিটা মানুষই হয়তো কম বেশি গাছ পছন্দ করেন। এই নার্সারিটি কিন্তু বেশি বড় না, কিন্তু অনেক কালেকশন ছিল গাছের এই নার্সারিটিতে। এখানে একটি পুরনো কথা বলে নিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই কাঠগোলাপ গাছটায় কত সুন্দর কাঠগোলাপ ফুটে রয়েছে, দেখতেও ভালো লাগে। এই নার্সারিটি আমাদের বাসা থেকে বেশ কাছেই ছিল, তবে আমরা এই প্রথম গিয়েছিলাম এই নার্সারিটিতে। তবে ইনশাল্লাহ আবার যাব, কারণ আমার কাছে অনেকগুলো গাছ পছন্দ হয়েছে, যেহেতু আমরা কোনো প্ল্যান ছাড়াই হুট করে চলে গিয়েছিলাম। তবুও কিছু গাছ কিনেছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন যে কত গাছ এই নার্সারিটিতে, অর্থাৎ ছোট হলেও খুব গাছের ভ্যারিয়েশন ছিল এই নার্সারিটিতে। আর এই সাইডটাতে সব ক্যাকটাস জাতীয় গাছ ছিল, সাকুলান জাতীয় গাছও ছিল। তবে আমার কাছে ক্যাকটাসের দামগুলা একটু বেশি মনে হয়েছে। বেশি কি, ক্যাকটাসে একটু মূলত বেশি দাম হয়। তো এবার ক্যাকটাস নেইনি, ইনশাল্লাহ কখনো গেলে আবার ক্যাকটাস নেওয়ার আমার ইচ্ছা আছে, কারণ এখানে অনেক ক্যাকটাস জাতীয় গাছ দেখতেই পাচ্ছেন। এখানে টবও বিক্রি করছিল কিছু, আমি এখান থেকে 3টা টব নিয়েছি। আর নাজিয়াকে হচ্ছে ফুল বিক্রেতা 2টা কাঠগোলাপ দিয়েছিল, ও আবার আমার সাথে নিয়ে এগুলো খেলা করছে। দেখুন কি সুন্দর কাঠগোলাপগুলো, কালারটা কত সুন্দর। এরকম লাল একটা কাঠগোলাপও আমরা নিয়েছি। তো ও বেশিক্ষণ খেলেনি, একটু পর ফুলগুলো প্রায় ছিঁড়েও ফেলে দিয়েছিল। তো আমাদের এখানে গাছ কেনা শেষ, পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি গাছ নিয়েছি এখান থেকে। আমরা এখন চলে আসব, যার কারণে নার্সারিটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে নার্সারিটা। তো যেহেতু আমরা টব কিনেছিলাম, তো সেই গাছ বিক্রেতা ভাই হচ্ছে বললো যে আপনাদেরকে মাটি দিয়ে দেই। আর এই মাটিগুলো খুবই ভালো, কারণ এগুলো ওনারা মিক্স করে তৈরি করে বিভিন্ন সার, যার জন্য এই মাটিগুলো খুবই ভালো হয় গাছ রোপণের জন্য। তো এটা হচ্ছে পরের দিন আমি সকালের নাস্তা শেষ করে চা নিয়ে বসেছি, কারণ চা খাওয়াটা শেষ হলেই হচ্ছে আমি এই গাছগুলো বিভিন্ন টবে ট্রান্সফার করব। কি কি গাছ নিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 2টা কাঠগোলাপ গাছ নিয়েছিলাম, সাদা আর লাল রঙের। আর এটা হচ্ছে বকফুল গাছ, যারা চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই জবা ফুল গাছটা নিয়েছি, এই ফুলটা দেখতে খুবই সুন্দর। দেখুন কত সুন্দর এই জবা ফুলটা, যার জন্য নেওয়া। কিন্তু আমাদের লাল জবা ফুল আছে, তবু এটা নিলাম আর কি। এরপরে কয়েঞ্জ প্লান্টটা কিনেছিলাম এই টব সহই, এবং দামটা আমার কাছে খুবই কম রেখেছে, যার জন্য আরও নেওয়া। তো এখন হচ্ছে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনলাইনে কিন্তু অনেক দাম চায়। আমি একটা অনলাইন পেজে দাম জিজ্ঞেস করেছিলাম, আমার কাছে প্রায় 250 টাকার মতো চেয়েছিল, কিন্তু এই গাছটা আমার কাছে রেখেছে মাত্র 80 টাকা। 80 টাকা দিয়ে এত সুন্দর একটা প্লান্ট পেলাম। নার্সারি থেকে যেই টবগুলো কিনে নিয়ে এসেছি সেইগুলোতেই হচ্ছে আমি গাছগুলো লাগাবো, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লাগাবো, কারণ কাঠগোলাপ গাছগুলো হচ্ছে মাটিতে লাগাবো, যার জন্য আর কি। আর ছোট ছোট প্ল্যান্টগুলো হচ্ছে আমি এরকম টবেই রোপণ করব। আর এই মানি প্ল্যান্টটা কিন্তু আমার কাছে অলরেডি আছে, তবু আমার কাছে ভালো লেগেছে, যার জন্য আর কি কিনে নিয়ে আসলাম। আর এই যে এই কয়েন প্ল্যান্টটাকে হচ্ছে আমি এভাবেই হ্যাং করে দিব। আর খুব সুন্দর দেখুন এই গাছটা। আর কিভাবে হচ্ছে এই গাছগুলো দিয়ে আমার ছোট্ট বাগানটাকে ডেকোরেশন করলাম সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি।
আবারও আরেকবার করে বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।